ইঙ্গিত করতে চাইলে সবার সামনে? আমি তোমার ওয়াইফ, আমি তোমার কাছে একটা আবদার করেছি, আমি তোমার কাছে একটা জিনিস চেয়েছি, আর তুমি সেটা এভাবে বললে সকলের সামনে? না না, পরিষ্কার করে বলো, তুমি তুমি কি বলতে চাইছো? ওই তোমারই মতো, তুমিও যেমন কিছু বলতে চাইছো না, আমিও তেমন কিছু বলতে চাইছি না। তুমি যেমন হিন্ট দিয়ে গেছো যে লাজু চুরি করেছে, আমিও তেমনি হিন্ট দিচ্ছিলাম। আমি কিন্তু এখনো পুলিশকে বলিনি, দরকার পড়লে পুলিশকে বলবো যদি তুমি তোমার মাত্রা ছাড়িয়ে যাও। মনোভাব মাত্রা তুমি ছাড়াচ্ছ, তুমি আমার দিকে, তোমার স্ত্রীর দিকে, এ বাড়ির বউয়ের দিকে আঙুল তুলছো। এত বড় কথাটা তুমি সকলের সামনে বলতে পারলে? পারলাম, পারলাম আমি বলতে, কারণ তুমি আমাকে বলতে বাধ্য করলে। তার মানে তুমি লাজুকে আর আমাকে সমানে সমানে ভাবছো? লাজু যে একটা আউটসাইডার, এর মধ্যে কি কোনো ভুল আছে? হতে পারে লাজু আউটসাইডার, কিন্তু সেটা ওকে চোর বানিয়ে দেয় না। ঠিক যেমন তোমার 10 লাখ টাকা জেদ করার জন্য যেমন তোমাকে চোর বানিয়ে দেয় না, ঠিক তেমন। কৃষ্ণ, বনলতা কি বললো, কার নাম নিল, কার প্রতি ওর সন্দেহ প্রকাশ করলো, সেটাকে তো প্রমাণ মনে করে পুলিশ কাউকে দোষী সাব্যস্ত করবে না। তাই তুমি মিছিমিছি রাগ করো না। সেটাও স্বভাব দিদি ভাই, লাজুকে নিয়ে কেউ কিছু বললেও এরকমই রিয়াক্ট করে। দেখো, আমি বারবার তোমাদের সকলকে একটাই কথা বলছি, বাড়িতে থাকলেই সবার স্টেটাস এক হয়ে যায় না। ফ্যামিলি মেম্বার আর আউটসাইডার এক স্টেটাস হতে পারে না। ও আশ্রিতাও গরিব, এতগুলো গয়না দেখে ওর মাথা ঠিক নাই থাকতে পারে। লোভ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর একটা বাজে কথা বলবে না তো, ও গরিব বলে ওকে চোর বলার লাইসেন্স তোমাকে কে দিল? তুমি তো গয়না কেনার জন্য পাগল হয়ে গেছিলে, 10 লাখ টাকার জন্য অনেক উঁচুতে করেছিলে। দিদিভাই, এই ব্যাপারটা তো জানতাম না। আমিও জানতাম না। আচ্ছা দিদিভাই, বনলতা তো বিয়েতে যথেষ্ট গয়না পেয়েছে, আমরা ওকে যথেষ্ট দিয়েছি, তারপরে হঠাৎ করে ওর এতগুলো টাকার গয়না কেনার শখ হলো কেন? জানি না, বুঝতে পারছি না রে। রে, এই মেয়ের কি কেনাকাটার খুব বাতিক আছে নাকি? এই কৃষ্ণ, শরত, বনলতা তোমাদের দুজনকেই বলছে, এবার তোমরা থামো। বাড়ির বড়রা এখানে রয়েছে, তারপরেও তোমরা এইসব কথা নিজেদের মধ্যে যেগুলো হওয়া উচিত সেগুলো বলে যাচ্ছ। তোমরা এটা আগেও ঘটিয়েছ। তোমাদের ব্যক্তিগত কথাবার্তা বাড়ির বড়দের সামনে কেন বলবে? সিন ক্রিয়েট করছো, বুঝতে পারছো না? এটা বিশ্রী ব্যাপার হচ্ছে। তোমাদের ব্যক্তিগত কথাবার্তা আমরা শুনতে চাই না। জেঠুমনি ও বারবার আমাকে এরকমই করে, বারবার এভাবেই অপমান করে। কে কি করছে সেটা আমি ভালো করে দেখতে পাচ্ছি, কেমন? সেটা বলে দেবার দায়িত্ব তোমাকে আমি দিই। আর কিছু মনে করো না নাথবু, তুমি বা কেন এরকম উঠে পড়ে লাজুর পেছনে লেগেছো? পুলিশ এসেছে, তারা দেখুক, তদন্ত করে, চোর ধরলে তারা ধরবে, সেটা যেই হোক তাকেই ধরবে। সেখানে তোমার আমার কাউকেই তো দোষারোপ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বনলতা ওর মনের কথা বলেছে বলে ওকে কর্নার করে দিও না তোমরা। বনলতা মা, এখন এসব কথা থাক না।
লাজবতীর সঙ্গে কথা হয়ে গেছে। মাসিমা, আপনার সঙ্গে কিছু কথা আছে, আপনি কি একটু ভেতর আসতে পারবেন? হ্যাঁ আমি ভেতরে যাচ্ছি। চলো ঠাম্মি, আমি নিয়ে যাচ্ছি। এক মিনিট। হ্যালো, হ্যাঁ আপনারা এসে গেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ চ্যাটার্জি বিলা, হ্যাঁ এই বাড়িতে ওই তো। আসুন আপনারা, এই ঘরে চুরি হয়েছে। আসুন আসুন। লাজু, ক্ষমা চাইছি আমি তোমার কাছে। বনলতার কথার জন্য তুমি খুব কষ্ট পেয়েছো আমি জানি, কিছু মনে করো না ওর কথায়। তোমরা চা খাবে জেঠু? আমি করব। করবি কর তাহলে, মাথাটা একেবারে জট পাকিয়ে গেছে। এই শোন, ওনারা খাবেন কিনা জিজ্ঞেস করে নিস।